সামনে এএনএম-জিএনএম 2025-এর পরীক্ষা। তো এই মুহূর্তে আমরা প্রতি বছর যেমন এএনএম-জিএনএম এর একটা মক টেস্ট লঞ্চ করি, এবছরও কিন্তু মক টেস্টটা লঞ্চ করতে চলেছি। প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট এই মক টেস্টটা দিয়ে পরে অনেক হেল্প পায়। তো আমরা এখানে সাজেস্টিভ ওয়েতে সব কিছুকে দিয়ে থাকি, প্রচুর মক টেস্ট নিয়ে থাকি, টোটাল 50খানা মক টেস্ট নিয়ে থাকি। চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট থাকে, মিনি মক টেস্ট থাকে, তারপর তোমার মানে ফুল লেন্থ মক টেস্ট থাকে, এমনকি ক্লাস 9-এর উপর কিছু মক টেস্ট থাকে, ক্লাস 10-এর উপর কিছু মক টেস্ট থাকে। তো সব কিছু পার্টিকুলারলি ভাগ করে করে মক টেস্টগুলো নেওয়া থাকে, প্রচুর মক টেস্ট নেওয়া হয়। তো সেই হিসাবে আমাদের এই মক টেস্টটা কিন্তু দ্রুত শুরু হতে চলেছে। কালকের থেকে মক টেস্ট শুরু হবে, অর্থাৎ 3রা মার্চ থেকে মক টেস্ট শুরু হবে। আমি তোমাদেরকে রুটিনটা আগে দেখিয়ে দিই, তারপর মক টেস্টের সব ডিটেলস আমি আলোচনা করবো যে কীভাবে মক টেস্ট দিতে পারবে বা কতগুলো কি মক টেস্ট হবে। মক টেস্ট শুধু নয়, মক টেস্টের সাথে আর কী কী পাবে, কত কী প্রাইস রাখছি এই মক টেস্টটা, সকল কিছু আলোচনা করবো। আগে আমরা রুটিনটা একটু দেখে নিই। দেখো, এটা হলো এবছরের রুটিন। তো এই রুটিনটা হচ্ছে তোমরা মক টেস্ট নেওয়ার সাথে সাথে মানে পারচেস করার সাথে সাথে পেয়ে যাবে। যদি কিছু রুটিনে পরবর্তী সময় চেঞ্জ হয়, কারণ এখানে যে ডেটগুলো দেওয়া আছে এই ডেটগুলো আমরা ধরে পড়ে চলছি যে তোমাদের জুলাই মাস নাগাদ আর কি পরীক্ষা হবে, সেই হিসাবে ধরে পড়ে চলছি। যদি দেখছি জুলাই মাসের পরীক্ষা না হয়ে পরে তার কিছুদিন আগে হচ্ছে বা কিছুদিন আরও পরে হচ্ছে, যেমন আগের বছর কি হয়েছিল, আরও হচ্ছে তোমার আমরা আরও 10টা এক্সট্রা মক টেস্ট নিয়েছিলাম, কারণ তোমরা জানো যে মধ্যেখানে একটা ডেটের পরে 1 মাস পরে আবার পরীক্ষার ডেটটা রিশিডিউল করা হয়েছিল। তার জন্য আমরা আরও এক্সট্রা 10টা মক টেস্ট দিয়ে দিয়েছিলাম, কোনো এক্সট্রা পেমেন্ট করতে হয়নি। আমরা লাস্ট একটা গোটা মাস হচ্ছে ফ্রিতে সবাইকে পড়িয়ে দিয়েছিলাম, যারা আমাদের মক টেস্টের মধ্যে ছিল তাদেরকে ফ্রিতে সবটা পড়িয়েছিলাম। মানে যেটা পেড কোর্সের মধ্যে, পেড ব্যাচ আমাদের যেটা আছে, যেখানে আমরা ডেলি 2টো করে ক্লাস নিই, সেইখানে যা যা আমরা মেটেরিয়াল দিতাম সব কিছু তাদেরকে 1 মাসের জন্য ফ্রিতে করে দেওয়া হয়েছিল। লাস্ট একটা মাসের জন্য যখন পরীক্ষাটা এক্সটেন্ড হয়ে গিয়েছিল, সেইখানে প্রচুর স্টুডেন্ট হচ্ছে হেল্প পেয়েছিল। আমরা শুধুমাত্র এখানে মক টেস্ট নিই না, আমরা তোমাদেরকে যদি দেখি যে কোনো একটা টপিক আজকে ভালো পড়ানো হচ্ছে, ভালো কিছু কোশ্চেন নিয়ে আলোচনা হবে, তো তোমাদেরকেও সেই ক্লাসটা ফ্রিতে অ্যাক্সেস দিয়ে দিই, অ্যাপের মধ্যেই তোমরা পেয়ে যাও, যদি তোমরা মক টেস্টটা পারচেস করে রাখো। আর তাছাড়া তুমি যদি মক টেস্ট ছেড়ে পড়ো, তুমি যদি ভাবো যে শুধুমাত্র কোর্সের দিকে যাবে, কোনো একটা পেড কোর্স নেবে, আমাদের কোচিং নেবে, তখন তুমি মক টেস্টটা অলরেডি ফ্রিতে পাবে। মানে যারা অলরেডি মানে কোচিংয়ের সঙ্গে আমাদের যুক্ত আছে, তাদেরকে এই মক টেস্টটা আলাদাভাবে আর নিতে হবে না, তারা ফ্রিতে পেয়ে যাবে, তোমাদের কাছে অটোমেটিকলি এটা আপডেট হয়ে যাবে। কালকের থেকে তোমরা মক টেস্ট দিতে পারবে, অর্থাৎ 3রা মার্চ থেকে তোমরা মক টেস্ট দিতে পারবে। একটু আমরা রুটিনটা দেখে নিই যে তোমার এখানে একটু ডেটটা চেঞ্জ আছে আর কি, 3রা মার্চ আছে, এটা রুটিনটা পরে আমি বলে দেবো তোমাদেরকে, রুটিনটা আমি পাঠিয়ে দেবো আর কি গ্রুপে। তো দেখো 1 তারিখে, 4 তারিখে, 7 তারিখে এরকমভাবে পরীক্ষা আছে। প্রথমে কিভাবে পরীক্ষাগুলো হচ্ছে দেখো আগে, যে প্রতিটা প্রথম প্রায় 30টা মক টেস্ট হবে, মিনি মক টেস্ট হবে, মানে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে করে আমরা মক টেস্টগুলো নেব। কেমনভাবে? লাইফ সায়েন্সের 2টো চ্যাপ্টারের উপরে, ফিজিক্যাল সায়েন্সের একটা চ্যাপ্টার, ম্যাথের 2টো চ্যাপ্টার, ইংলিশের 2টো চ্যাপ্টার, লজিক্যাল রিজনিং, জিকে, এরকমভাবে তোমাদের ভাগ করা থাকবে। এরকমভাবে ভাগ করে করে আমরা আগে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টগুলো শেষ করবো। যখনই আমাদের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট শেষ হয়ে যাবে, দেখো এই মোটামুটি হচ্ছে এই সেকশনে এসে পরে আমাদের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট শেষ হয়েছে। 1 সেকেন্ড আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে এইখানে এসে পরে 28 নাম্বারে এসে পরে আমাদের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট শেষ হয়ে গেছে। 29 নাম্বার মক টেস্ট থেকে শুরু হয়ে গেছে ক্লাস 10-এর ফুল সিলেবাস, ক্লাস 10-এর ফুল সিলেবাসের উপরে পরীক্ষা। এই ক্লাস 10-এর ফুল সিলেবাস যখনই শেষ হয়ে যাবে, ক্লাস 9-এর ফুল সিলেবাসের উপর পরীক্ষা শুরু হয়ে যাবে। এরকমভাবে হবে, মানে চ্যাপ্টার ওয়াইজ থাকবে, পুরো ক্লাস 10-এর উপর একটা পরীক্ষা, ক্লাস 9-এর উপর একটা পরীক্ষা, মানে যেটা ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, আর বাকি সাবজেক্টগুলোকে তোমার র্যান্ডাম কোশ্চেন আসবে তখন আর কি, কারণ চ্যাপ্টার ওয়াইজ অলরেডি আমরা শেষ করে নিয়েছি। এরপর এরকমভাবে হবে, একটা সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে তোমাদের মক টেস্টের রুটিনটা আছে, তোমাদেরকে দিয়ে দিলেই তোমরা বুঝতে পেরে যাবে। এরপর পার্টিকুলার কি এই ডেটেই আমাকে মক টেস্টটা দিতে হবে না, এমন কোনো মানে নেই। তুমি এই মক টেস্টটা এই ডেট বাদ দিয়ে পড়ো, এক্সামের আগে পর্যন্ত যে কোনো ডেটে দিতে পারবে, যখন ইচ্ছে দিতে পারবে, এমনকি যতবার ইচ্ছে দিতে পারবে। কিভাবে আমরা মক টেস্টটা দেবো সেটাও আমি বলবো। শুধুমাত্র তুমি আমাদের অ্যাপের মাধ্যমে মক টেস্ট দিতে পারবে এটা নয়, আমরা তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো। পিডিএফ তুমি মোবাইলে ওপেন করে পরে তোমাকে ওএমআর শিটও আমরাই প্রোভাইড করে দেবো, সেই ওএমআর শিটের থ্রু দিয়ে তুমি পরীক্ষা দিতে পারবে। দ্বিতীয় জিনিস কি, যে তুমি যদি মনে করো যে তুমি খাতায় লিখে 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 কিছু প্র্যাকটিস করবো, তোমার কাছে সেটারও অপশন থাকবে। আমি সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি যদি আগে কতগুলো জিনিস আগে বলে দিই, যে তোমাদের কি কি জিনিস এটার মধ্যে ইনক্লুড থাকছে, সেটাকে আগে একটু আলোচনা করে নিই। সবচেয়ে প্রথমে 50টা হচ্ছে টপ কোয়ালিটির মক টেস্ট থাকছে, একদম সুন্দরভাবে সাজানো গুছানো মক টেস্ট আছে। সেই মক টেস্টগুলো তোমরা সব পেতে পারবে এই কোর্সটা যদি নিয়ে নাও। আচ্ছা, অনেকের মধ্যে একটা এখন কনফিউশন আছে যে কত প্রাইস কত রাখা হয়েছে। আমি আগে বলে দিই, 299 টাকা প্রাইস রাখা হয়েছে। এটা ওয়ান টাইম, মানে একবার যদি তুমি 299 টাকা পেমেন্ট করে দিয়েছো, তোমাকে আর কোনোভাবে আর কোনো কিচ্ছু পেমেন্ট করতে হবে না, জাস্ট এটাই পেমেন্ট করতে হবে, আর কিচ্ছুটি লাগবে না। তোমরা যদি মক টেস্টটা নিতে চাও, এই 2টো নাম্বারে কাইন্ডলি হোয়াটসঅ্যাপ করবে, কল আমাদেরকে কাইন্ডলি করো না। তুমি যদি হোয়াটসঅ্যাপে লিখে রাখো যে তুমি এএনএম-জিএনএম এর মক টেস্ট নেবে নাকি তুমি কোর্স নিতে চাও, সবটাই আমি তোমাকে বললাম। তুমি জাস্ট মেসেজে হোয়াটসঅ্যাপ করে রাখো, কল আমরা অ্যাটেন্ড করতে পারবো না, কারণ গোটা দিনে প্রচুর কল আসে, এত কল অ্যাটেন্ড করা আমাদের পক্ষে সম্ভব নয়। হোয়াটসঅ্যাপ করো, তুমি 24 ঘন্টার মধ্যে গ্যারান্টি তুমি রিপ্লাই পেয়ে যাবে। তোমাকে সব ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে, যে কত কি কোর্সের ফিস, কোথায় কি পেমেন্ট করতে হবে না হবে, সব কিছু পাঠিয়ে দেওয়া হবে।
এরপর বক্তব্যটা কি, যে আমাদের এই চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কোশ্চেনের প্র্যাকটিস সেট আমরা দিচ্ছি, যেটা তোমাদেরকে কেউ দেবে না। খুব ভালোভাবে শুনবে, এই জিনিসটা তোমাদেরকে তুমি যেখানে ইচ্ছে খুঁজে নাও তুমি পাবে না। আমরা প্রতিটা চ্যাপ্টার থেকে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ইংলিশ, লজিক্যাল রিজনিং, জিকে, ম্যাথামেটিক্স অগাধ কোশ্চেন দিই। প্রায় প্রতিটা চ্যাপ্টার থেকে 300-400টা করে এমসিকিউ কোশ্চেনের প্র্যাকটিস সেট দেওয়া হয়। শুধুমাত্র কি প্র্যাকটিস সেট না, আর কি কি এটার সাথে ইনক্লুড থাকছে একটু আমি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, তোমরা এরকমভাবে যখনই কোর্সটা নেবে এরকমভাবে একটা সেকশন চলে আসবে, যেখানে হচ্ছে এই মক টেস্টের ভিডিও সলিউশন পর্যন্ত আমরা দিয়ে দিই। যদি দেখি যে কোনো একটা মক টেস্টে একটু টাফ কোশ্চেন আসছে, টাফ কোশ্চেন দিয়েছি আর কি আমরা, তখন তোমাদের দরকার আর কি ভিডিও সলিউশনে, তখন আমরা সেটা দিয়ে দিই। আচ্ছা, সিলেবাস এখান থেকে তুমি পেয়ে যাবে, অর্থাৎ রুটিনটা তুমি এখান থেকে পেয়ে যাবে, টেস্টের ডিটেলস এখান থেকে পেয়ে যাবে। এখানে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স এরকমভাবে ভাগ করা আছে। আচ্ছা, এগুলোর কাজ কি? ধরো তুমি সাপোজ ফিজিক্যাল সায়েন্সে গিয়েছো, ফিজিক্যাল সায়েন্সের এইখানে যাওয়ার পর তুমি চ্যাপ্টারগুলোকে এরকমভাবে ভাগে ভাগে পেয়ে যাবে, যে ভৌত রাশি ও পরিমাপ, বল ও গতি, এরকমভাবে পেয়ে যাবে। যদি তুমি একটা সাপোজ একটা চ্যাপ্টারে গেলে, আমি তরল ও বায়ুচাপের ভিতরে গেলাম, আমি কি কি পাবো? আমি প্রথমে এখানে একটা ভিডিও লেকচার পাবো। যদি কোনো তোমার মনে হয় যে আমাদের মনে হচ্ছে যে এই চ্যাপ্টারটার তোমাকে ভিডিওটা আমাদের দেওয়া উচিত, যে তোমাদের এই চ্যাপ্টারটা অনেকের বুঝতে অসুবিধা হয়, মানে বুঝতে পারে না। সাপোজ ধরো একটা চ্যাপ্টার রয়েছে, নিউটনের গতিসূত্র চ্যাপ্টার রয়েছে, যেটা অনেক সময় স্টুডেন্টদের মাথায় ঢুকে না, বুঝতে পারে না। তার জন্য আমরা কি করে রাখবো, যে এখানে ওই চ্যাপ্টারটা একটা জিস্ট দিয়ে রাখবো, ছোট্ট করে ওই চ্যাপ্টারটাকে পড়ানো থাকবে, তুমি এইখান থেকে চ্যাপ্টারটাকে পাবে, প্র্যাকটিস সেট পেয়ে যাবে। এটা হচ্ছে যারা কোর্স নেবে তাদের তো এখানে প্রচুর মানে ভিডিও আছে, এক একটা চ্যাপ্টারের উপরে 4টা-5টা করে লেকচার আছে। কিন্তু তোমরা যদি মানে পরবর্তী সময় দেখি যে ডিমান্ড আসছে, তখন আমরা ওয়ান শট ভিডিও একটা বানিয়ে দেবো, একটা ভিডিওর মধ্যে পুরো চ্যাপ্টারটাকে কমপ্লিট করিয়ে দেবো। তাছাড়া কি পাবে দেখো, সাদরা রায়মার্টিনের বইয়ের যে পিডিএফ হয়, সহায়িকা বই যেগুলো হয় না, সেই সহায়িকা বইয়ের চ্যাপ্টার ওয়াইজ পিডিএফগুলো, ছবিগুলো আমরা এখানে তুলে রেখেছি। তার সাথে সাথে আমাদের নিজস্ব এখানে শর্ট নোটস রয়েছে, সেই শর্ট নোটসের নিজস্ব নোটস পাবে, যেগুলো আমরা এখানে আপলোড করে রেখেছি। তুমি যদি ওই শর্ট নোটসটা একবার চোখ বুলিয়ে নাও, তা তুমি ইজিলি গোটা চ্যাপ্টারটা চোখ বুলানো হয়ে যাবে। এরকমভাবে সব চ্যাপ্টারকে সাজানো থাকবে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ইংলিশ, লজিক্যাল রিজনিং, জিকে, ম্যাথামেটিক্স, সবের কিছু সাজানো থাকবে। তোমাদের আর কি কি থাকবে একটু আমি দেখিয়ে দিই। A to Z ফর্মুলা শিট থাকবে, যে যদি কোনো একটা চ্যাপ্টারের যত যত ফর্মুলা রয়েছে, সব ফর্মুলাকে আমরা চ্যাপ্টার ওয়াইজ জিস্ট করে দেবো একটা পিডিএফের মধ্যে, তুমি এইখান থেকে পেয়ে যাবে, আমরাই দিয়ে দেবো। শর্ট নোটস তো দেখিয়ে দিলাম, যে প্রতিটা সাবজেক্টের হচ্ছে শর্ট নোট থাকবে, প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ শর্ট নোটস থাকবে, এখান থেকে প্রচুর হেল্প পাবে তোমরা। আচ্ছা, তোমরা হচ্ছে অনেক ইবুকস পাবে, ওএমআর শিট পাবে। ওএমআর শিট দেখতে কেমন হবে আমি একটু দেখিয়ে দিই। দেখো, এটা হচ্ছে আমাদের এরকম ওএমআর শিট দেখতে হয়, ঠিক আছে? এই ওএমআর শিটটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের অ্যাপ, তোমরা এই অ্যাপটার থেকে ডাউনলোড করবে, প্রচুর স্টুডেন্ট ডাউনলোড করেছে, তোমরা রেটিংও দেখবে, নিচে গিয়ে পর রিভিউ দেখে নিবে, আবার গুগল প্লে স্টোরে গিয়ে পরে অ্যাপটা সার্চ করো, তাহলেই বুঝতে পেরে যাবে। এটা হচ্ছে ওএমআর শিট। এই ওএমআর শিটটা আমরা তোমাদেরকে কোর্স নেওয়ার সাথে সাথে পিডিএফটা তোমাদেরকে গ্রুপে পাঠিয়ে দেবো, তোমাদেরকে পার্সোনালভাবেও পাঠিয়ে দেবো। তুমি কোর্স নেওয়ার সাথে সাথে তুমি এই পিডিএফটার প্রিন্ট আউট বের করে নেবে, প্রিন্ট আউট বের করে জেরক্স বের করে নেবে প্রচুর পরিমাণে। তোমার যদি মনে হয় যে তুমি পরীক্ষা দেবে ওএমআর শিটে, তো দিতে পারবে। এরপর আমরা একটা জিনিস সাজেস্ট করে থাকি, যে লাস্ট যেই 20টা মক টেস্ট হয় আমাদের, সেই মক টেস্টগুলোই ওএমআর শিটে দাও, তার আগে দেওয়ার কোনো প্রয়োজন নেই। 20টা মক টেস্ট ওএমআর শিটে দিলেই এনাফ। এরপর ওএমআর শিটে পরীক্ষা দেওয়াটা কেন গুরুত্বপূর্ণ ভালোভাবে বুঝবে। যদি তুমি এখন থেকে ওএমআর শিটে পরীক্ষা দাও, আর প্রতিদিন যদি তুমি পরীক্ষা দিতে থাকো, কিছু না কিছু 2-3 দিন ছাড়া ছাড়া পরীক্ষা দাও, যবে অরিজিনাল তোমার ফাইনাল এক্সাম আসবে, তবে তোমার মধ্যে একটা ভয় বা ভীতি কাজ করবে না, তুমি অনেক রিল্যাক্স ফিল করবে, যে তোমার মনে হবে যে আমি তো এরকম পরীক্ষা হামেশাই দিয়ে এসেছি, এত দিয়ে এসেছি, আজকে নতুন কিছু নয়। মানে অন্যদের মনের মধ্যে যে একটা ভয় কাজ করতো, একটা ভীতি কাজ করতো, এটা কিন্তু তোমার মধ্যে কাজ করবে না। তুমি ওখানে অনেক রিল্যাক্স ফিল করবে, অনেক ফ্রি মাইন্ডে পরীক্ষা দিতে পারবে। দ্বিতীয় যে জিনিস তোমার এই মক টেস্ট দিয়ে পরে হেল্প পাবে, সেটা হচ্ছে তুমি টাইমটা বুঝতে পারবে, কতটা টাইম তোমার খাচ্ছে, কোন টপিকে কতটা টাইম নিচ্ছে। তুমি যদি দেখছো তোমার ফিজিক্যাল সায়েন্সে অনেকটা বেশি টাইম নিয়ে নিচ্ছে, যে তুমি অতগুলো কোশ্চেনকে ঠিকমতো সময় কভার করতে পারছো না। আমাদের এই অ্যাপের মধ্যে কিন্তু টাইমার লাগানো আছে, তুমি ওই টাইমের মধ্যে কমপ্লিট না করতে পারলে অটোমেটিক মানে এক্সামটা হচ্ছে এন্ড হয়ে যাবে। তার জন্য তুমি ধীরে ধীরে নিজেকে বুঝতে পারবে যে কোন জায়গাটাতে আমাকে কতটা সময় দিতে হবে। প্রথম দিন পরীক্ষা দিতে গিয়ে পর দেখতে পাচ্ছ যে তুমি ফিজিক্যাল সায়েন্সে অনেকটা বেশি সময় চলে যাচ্ছে, তার মতন করে তোমাকে ফিজিক্যাল সায়েন্সটাকে আরও ভালোভাবে কালচার করতে হবে, আর একটু ফিজিক্যাল সায়েন্সে নিজেকে ইমপ্রুভ করতে হবে। দেখো, এবছরের মক টেস্ট নেওয়ার সবচেয়ে বড় যেটা ব্যাপার হলো, আমরা তোমাদেরকে প্রায় 300+ এক্সাম, আমাদের ভারতবর্ষে যত এক্সাম হয়ে থাকে, সেই 300+ এক্সামের কিন্তু যত এক্সাম হচ্ছে, সেই এক্সামের কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার বা তার মক টেস্ট দিয়ে থাকছে। যেমন তোমাদেরকে কিছু এক্সাম্পল দিই, ধরো তুমি এএনএম জিএনএম দিচ্ছ, মানে শুধুমাত্র এএনএম জিএনএম দিচ্ছ সেটা তো নয়, আরও মাল্টিপল এক্সাম আছে, কম্পিটিটিভ এক্সাম আছে, সেগুলোও দিচ্ছ। এসএসসি, সিজিএল, সিএইচএসএল, বা তুমি এমটিএস বলো, আরও তুমি ব্যাংকের দিকে যদি চলে যাও, এসবিআই ক্লার্কের আছে, আরও প্রচুর হচ্ছে আরআরবির রয়েছে, মানে রেলের রয়েছে। যত এক্সাম আমাদের ভারতবর্ষে হয়ে থাকে, সব এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের এক্সেস তোমরা ফ্রিতে
পেয়ে যাবে যদি তুমি এই মক টেস্টের সিরিজটা নাও, বা যদি আমাদের কোর্সটা তুমি পারচেস করো, তুমি এটা ফ্রিতে পেয়ে যাবে। তোমাকে এটার জন্য আলাদাভাবে আর কোনো পেমেন্ট করতে হবে না, জাস্ট যেটা কোর্সের জন্য পেমেন্ট করছো সেটা পেমেন্ট করলেই হয়ে যাবে। তাহলে তুমি শুধুমাত্র যে এএনএম জিএনএম পরীক্ষাটা দিচ্ছ সেটা নয়, এএনএম জিএনএম এর পরীক্ষার পরেও 1 বছর কিন্তু এটা তোমার কাছে ভ্যালিড থাকবে পুরো। যদি তুমি ধরো আজকে কিনো 2026 সালের আজকের তারিখ পর্যন্ত তোমার কাছে এই টেস্ট পাসটা ভ্যালিড থাকবে। তার মধ্যে তুমি যে কোনো এক্সাম দিতে দাও, সেইখানে কিন্তু তোমার এই এক্সামগুলো, এই মক টেস্টগুলো কিন্তু তোমাকে হেল্প করবে অনেকটা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো তোমাকে হেল্প করবে। সব যখন পরীক্ষাটা দেবে, পরীক্ষাটা দেওয়ার সাথে সাথে তোমরা কেমন দেখতে পাবে দেখো, এরকমভাবে তোমাদের মক টেস্টগুলো চলে আসবে। মক টেস্ট 1 2 3 4 করে, আর চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টের পরিমাপ ও একক, বল ও গতি, পুষ্টি, কোষের গঠন, এরকমভাবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টগুলো থাকবে। আর এক একটা মক টেস্টকে এরকমভাবে চলে আসবে। দেখো মক টেস্টগুলো আমি দেখিয়ে দিই কীভাবে পাবে। এইখান থেকে তুমি ভিউ রেজাল্টে ক্লিক করবে যখন মক টেস্ট দেওয়া হয়ে যাবে। আচ্ছা, মক টেস্ট দেওয়ার আগে কীরকম থাকবে, অ্যাটেম্প্ট লেখা থাকবে। অ্যাটেম্প্টে ক্লিক করলে তুমি পরীক্ষাটা দিতে পারবে। এইখানে তোমার টাইমার চলে আসবে, তুমি নিজের মতন করে দিতে পারবে, সুন্দরভাবে সাজানো আছে, আমি একটু পরে দেখাচ্ছি। যদি তুমি ভিউ পিডিএফে ক্লিক করো, পিডিএফটা পেয়ে যাবে, যে ওই যেই মক টেস্টটা, সেই মক টেস্টের পিডিএফটা পেয়ে যাবে। যখনই পরীক্ষাটা হয়ে যাবে, ভিউ রেজাল্টের একটা অপশন আসবে আর রি অ্যাটেম্প্টের একটা অপশন আসবে। ভিউ রেজাল্টে ক্লিক করলে তোমাকে সুন্দরভাবে তোমার যতটা পরীক্ষাটা দিয়েছো পুরো অ্যানালাইসিস করে দেবে, যে তুমি কোন চ্যাপ্টার থেকে কম মার্কস পেয়েছো, কোন চ্যাপ্টারটা তোমাকে ইমপ্রুভ করা দরকার, কোন সাবজেক্টে ইমপ্রুভ করা দরকার, কতগুলো ঠিক হয়েছে, কতগুলো ভুল হয়েছে, সব কিছু অ্যানালাইসিস করে পর দিয়ে দেবে। আর দ্বিতীয় যে জিনিসটা, যে তোমার রি অ্যাটেম্প, তুমি একবার অ্যাটেম্প করে দেওয়ার পরেও যদি তুমি এইটাতে ক্লিক করো, তুমি আবার ওই পরীক্ষা দিতে পারবে। এইটা অফুরন্ত বাদ দিতে পারবে, আনলিমিটেড টাইম দিতে পারবে, কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, তোমার যদি মনে হয় মক টেস্টটা আরেকবার দেবে, তুমি আরেকবার দিতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। এরপর আমি একটা জিনিস দেখাই, যে এটা হচ্ছে কোশ্চেন, এগুলো হচ্ছে অপশন। আমি কতগুলো ফিজিক্যাল সায়েন্স, এগুলো হচ্ছে ইংলিশের কতগুলো কোশ্চেন দেখাচ্ছি, কতগুলো ফিজিক্যাল সায়েন্সেরও আমি কোশ্চেন দেখাই। দেখো এটা লাইফ সায়েন্সের কোশ্চেন, এই হচ্ছে তোমাদের কোশ্চেন, এই হচ্ছে তোমাদের অপশন থাকবে। এইটা হচ্ছে তোমার কোশ্চেনটা। এরপর এটার উত্তর কোথায় পাবো, উত্তর বা সলিউশন, ম্যাথের সলিউশনগুলো কোথায় পাবো, সেটাও আমরা দিয়ে দেবো। কোনো চিন্তার কিছু নেই, প্রতিটা জিনিস আমরা দেবো। তোমার প্রথমত পিডিএফ দেবো কোশ্চেনটার, তার সলিউশন দেবো, অ্যান্সার কি দেবো, সব কিছু এই প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকবে। তার সাথে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট আর সব কিছুতে ইনক্লুড থাকছে। ঠিক আছে, তবে হচ্ছে সে আমাদের যে বইটা বেরোনোর কথা ছিল, সেই বইটা কবে বেরোবে। দেখো আমরা হচ্ছে কোম্পানির সাথে যতটা, মানে কোম্পানিকে যা যা দেওয়ার কথা, মানে পাবলিশার্সকে যা যা দেওয়ার কথা আর কি, তোমরা জানো আমরা এসচান পাবলিশার্সের সঙ্গে যুক্ত হয়ে পরে কাজ করছি। যথেষ্ট বড় একটা পাবলিশার, মানে ছায়া প্রকাশনী পর্যন্ত যার আন্ডারে আসে আর কি, ছায়া প্রকাশনীর উপরের কোম্পানি, মানে ছায়া প্রকাশনীকে অ্যাকোয়ার করে রেখেছে। আমরা যত কিছু যাবতীয় পাঠানোর কথা আমরা সব কিছু পাঠিয়ে দিয়েছি। এরপর অনেক কিছু লিগেল প্রসিজার থাকে, মানে তোমার কপিরাইট থাকে, আর থাকে অনেক কিছু জিনিস থাকে। সেই ভেরিমাদারি করতে গিয়ে পরে ওরা কখন লঞ্চ করবে সেটা আমাদেরও কোনো আইডিয়া নেই। জেনপাসের বই লঞ্চ হওয়ার পর তোমাদের এএনএম জিএনএমের বই লঞ্চ হবে। আমি যাতে তোমাদের পড়াশোনার ক্ষতি না হয় তার জন্য একটা জিনিস ভেবে রেখেছি, যে আমাদের বইয়ের যে কন্টেন্ট, বইয়ের ভিতরে যেইগুলো এমসিকিউগুলো আমরা দিচ্ছিলাম, সেই এমসিকিউগুলো পর্যন্ত আমরা এখানে পিডিএফ আকারেও আপলোড করব। আর তোমরা যদি আমাদের পেড ব্যাচ নিয়ে নাও, মানে পেড কোর্সটা যেটা আছে আর কি, যেটা হচ্ছে তোমাদের প্রাইস এখন খুবই কমিয়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে আমাদের পেড ব্যাচের আর কি রুটিন। ঠিক আছে, ইভেন এখন তোমাদের ইংলিশের 2 জন টিচার চলে এসছে, একজন নতুন ম্যাডাম এসছে আর একজন স্যার এসছে। ম্যাডাম হচ্ছে শনিবার আর রবিবার দিন ক্লাস নেবেন, তো ম্যাডাম শুধুমাত্র ইংলিশ প্র্যাকটিস করাবেন। ঠিক আছে, তো এই যে এই রুটিন, এরকম মাফিক ক্লাস হয় আমাদের সাথে। এটা হচ্ছে তোমাদের এখন নতুন কোর্সের ফি স্ট্রাকচার হয়ে গেছে, যে 1499 টাকা তুমি যদি একবারে পেমেন্ট করে দাও, তোমার একদম সারা বছরের জন্য কোর্সটা ওপেন হয়ে গেল। শুধুমাত্র এবছরের কোর্স নয়, 2024-25 সালের যে কোর্সটা ছিল আগের বছরে, সেটাও ওপেন হয়ে যাবে, যেখান থেকে পড়ে পড়ে প্রায় 450-এর উপর স্টুডেন্ট গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছে। সেই কোর্সটা ওপেন হয়ে যাবে। এবছরে যত ক্লাস হয়েছে এত দিন ধরে, সব ক্লাস ওপেন হয়ে যাবে। ইভেন তোমাদের এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা শেষ হওয়ার পর, মানে 18 তারিখ উচ্চ মাধ্যমিক পরীক্ষা ম্যাক্সিমাম জনের সবার কাছে শেষ হয়ে যাবে, জিওগ্রাফি লাস্ট দিনে আসে। তো সেই পরীক্ষাটা শেষ হয়ে যাওয়ার পর 20 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হবে। সেই ব্যাচের এক্সেসটাও ফ্রিতে পেয়ে যাবে। তাহলে তুমি এত কিছু ডিটেলস একসাথে পাচ্ছ মাত্র 1499 টাকা। এবারে অনেকের মধ্যে তোমার একবারে এই টাকাটা পেমেন্ট করার ক্ষমতা নেই, তারা দুবারে করতে চাইছো, তুমি এটা দুবারেও করতে পারো, যে তুমি 800 টাকা এখন দিলে, আবার 800 টাকা 10/4-এর মধ্যে আরেকবার দিলে, এইভাবেও তুমি পেমেন্ট করতে পারো। আবার অনেকের মধ্যে এটারও ক্ষমতা নেই, তারা কি করবে, 550 করে 3বারে পেমেন্ট করতে পারো। ঠিক আছে, কিন্তু তুমি যত মানে ইনস্টলমেন্ট নেবে তত তোমার অ্যামাউন্টটা বেড়ে যাবে। এটা 1500 টাকাতে হয়ে যাচ্ছে, এটা 1600 টাকা, আর এটা হচ্ছে 1650 টাকাতে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এটার সাথেই কিন্তু তোমাদের মক টেস্টটাও ইনক্লুড থাকছে, আলাদাভাবে তোমাদেরকে আর মক টেস্ট নিতে হচ্ছে না। আর যেটা বললাম, আমাদের যে বইটা লঞ্চ হওয়ার কথা আছে সব কিছু দিয়ে দিয়েছি। যদি বাই চান্স লেট হয়, আমরা সবটা এই বইটাতে যত কিছু কন্টেন্ট ছিল সব পিডিএফ আকারেও দেবো, সাথে কি বললাম, প্রতিটা পিডিএফকে আমরা প্র্যাকটিসও করিয়ে দেবো। ঠিক আছে, এই জিনিসটা আমি কিন্তু কথা দিয়ে পড়ে গেলাম, আর সেই কথাটা আমরা রাখবো। তোমরা যদি নিতে চাইছো এই নাম্বারগুলোতে একটু দ্রুত যোগাযোগ করে নাও।
অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না। আমি আবারও বলছি, কারণ আমাদের এত কল তোলা সম্ভব হয় না। হোয়াটসঅ্যাপ করে রাখো যে তুমি এই কোর্সটা নিতে চাইছো, মক টেস্ট নিতে চাইছো না কোচিং নিতে চাইছো, জাস্ট লিখে রেখে দাও, বাকি আমরা তোমাকে 24 ঘন্টার মধ্যে আপডেট করে দেবো। চলো আজকের মতন ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।